ডিসক্লেমার। গিনি করো করো, রান্নাটা একটু ভালোভাবে করো। অনেকদিন ওরা গাঁড় পরে খায় না, আজকে একটু গাঁড় পরে ভালোভাবে খেতে হবে। হ্যাঁ, আজকে একদম জব্বর খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, বৌমা হচ্ছে আমার একেবারে রূপে গুণে সরস্বতী, যা বলি তাই একেবারে করে মন দিয়ে। বাবা তুমি থেকে বলো না। এতে আবার বলা বলের কি আছে, যা সত্যি তাই বললাম। আজকে কিন্তু পানোর জন্য ওর সেরা ডিশ হচ্ছে মাংসের ঝোল। খাবি তো বাবা তুই? হ্যাঁ হ্যাঁ দিদু, মাংসের ঝোল হচ্ছে, আমি তো খাবো বটেই। বৌমা তোমার আনাজপাতি গুলো কাটা হলো? হ্যাঁ মা, এই হয়ে এসছে আমার। শোনো, প্রথমে আগে সবজিগুলো ভেজে নেবো, তারপরে মাছ মাংস ডিম যা আছে সব হবে। মাছগুলোকে একটু কড়া করে ভেজো, হ্যাঁ কেমন? আচ্ছা আচ্ছা, ভাজি না হয়। আর মাংসতে বেশি ঝোল রাখবে না, একটু কষা কষা করবে, তাহলে একটু শান্তিতে ভাতগুলো খাওয়া যাবে। আরে বললাম তো বাবা, হ্যাঁ করে দেবো আমি। ও দিদিউল, আমি কিন্তু একা একটা গোটা ইলিশ মাছ খাবো। সে কি দাদু ভাই, তুমি একা একটা গোটা ইলিশ মাছ খেতে পারবে? দাদু, শুধু ইলিশ মাছ নয়, আমি সাথে মাংস আর ডিমের ঝুড়ি সব ডিম একা খেয়ে নিতে পারবো। রে পাড়া, এ কি হাগুড়ে চোদা ছেলে রে, বলে কিনা মাছ মাংস ডিম সব একাই খেয়ে নেবে। সে কি দাদু ভাই, তুমি যদি একা সব খেয়ে নাও তাহলে আমরা কি খাবো? ওসব আমি জানি না, আমাকে দিতে হবে ব্যাস। দিতে হবে মানে? তোর বাপ কি এখানে গাড় মারিয়ে রেখেছে নাকি? তোর বাপের লাউড়া এদিকে পকেট ফুটো, আর তুই এখানে বসে বসে রাক্ষসের মতো গিলবি সুর। দিদু, দাদু কি বলছে দেখো না, বলে আমি কিনা রাক্ষস। আরে ওসব কি বলছো তুমি, নাতিটাকে একটু চুপ করো। চুপ করবো মানে? একটা ছোট বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর এমন একটা হাওয়াতে চোদা জন্ম দিয়েছি যে সবকিছু খাই 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 করে শেষ করে দেয় একেবারে। এ বাড়া, তুই এত খাবি 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 বলছি, তোর বাপ ক টাকা দেয় সংসারে? লেওড়া, তোর বাপের পকেট ছেড়ে ফেললে তো 1 টাকা বেরোয় না, আবার তুই গান্ডে বেন্ডে গিলবি। তুমি আমার বাবার নামে উল্টো পাল্টা বললে তো, বাবা আসুক আমি বলছি। কি হয়েছে? তুই তোর বাবাকে ডাকবি? ডাক তোর বাবাকে। বাঞ্চত বেশি কথা বললে না, তোকেও তোর বাবার মতো বাড়ি থেকে বের করে দেবো। খানকির ছেলে টেকেল বুড়ো, দাঁড়া বাবা আসুক আমি বলছি। তোমরা তো চুপ করো এবার। বৌমা তোমার হলো? আমার এদিকে শুক্তি চচ্চড়ি হয়ে গেছে, এবার ডিম সিদ্ধটা বসাবো। হ্যাঁ মা, আমার এদিকে প্রায় হয়ে এসছে। এই তো লাউড়া, বাবা চলে এসছে। কি রে বাঞ্চত, তুই এখানে? দেখো গিন্নি দেখো, বলেছিলাম না ও সরে বাচ্চা বাড়ি ফিরে আসবে, ঠিক বাড়ি ফিরে এসছে। এ কি কানু, তুই বাড়ি এসেছিস? বস বাবা বস, তোকে দুটো খেতে দি। ওইসব মারা খেতে পেতে আমি আসিনি। এ বাড়া, এক বলেছো দা, খেতে আসিনি তো কি গান মারাতে এসছিস? কেন দাদা, বাড়ি শিখতে এসছি, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ছেলেরা তো খুব ভালো মতোই দেখতে পাচ্ছি, তুই সংসারের জন্য কি বালছিলিস? ও বাবা, দাদু না একটু আগে আমাকে যা নয় তাই ইচ্ছে করে অপমান করেছে। অপমান করেছে মানে তোকে কি বলেছে? বলেছে তো, বলে কিনা আমি রাক্ষস না হাগুড়ে মার, শুধু টাকা খেয়েছে ধ্বংস করছি। ভাড়া ওই টেকিল বুড়ো বলে কিনা তোর বাবার তো পকেট ফুটো, পকেট কাটলেও তো 1 টাকাও বেরোয় না, আর তুই এখানে বসে বসে রাক্ষসের মধ্যে গিলছিস। কি, তোর দাদু তোকে এই কথাগুলো বলেছে? হ্যাঁ বলেছি তো। কি ব্যাপার বুড়ো, পানু এগুলো কি বলছে? হ্যাঁ লাউড়া, ঠিকই তো, তুই সংসারের জন্য 1 টাকা দিস, আবার বড় বড় ফুটানি চোদাতে এসছিস এখানে। লেওড়া, সংসারে থাকতে গেলে না টাকা টাকা দিতে হয়, শুধু গান্ডে বেন্ডে শুয়োরের মতো গিললে হয় না। দাঁড়া বামন চোদা বুড়ো, আমি গান্ডে বেন্ডে গেলি তোর ঘাড় মারছি আমি। চুদির ভাই, গাঁড় মারতে গেলেও না গাঁড়ের দম থাকতে হয়, আর গাঁড়ে দম আনতে গেলে গান্ডে বেন্ডে গিলতে হয়। যা যা, গিয়ে আগে একটু গাঁড় ভরে খেয়ে নে, তারপর আমার সাথে লড়তে আসিস। জানিস বাইরে তোর কোনো বাবার নাম খাওয়া দেয় না, সেই খাওয়ার জন্য হাফের তেজ করে গাঁড় মারিয়ে এখানেই আসবি। তাই লেওড়া কথা বাড়াস না, গিয়ে খেয়ে নে, তারপরে গাঁড় মারবি যা আমার। শুরু করেছো নাকি? এবার থামো একটু। না সীমা, তুমি দাঁড়াও, বাবার ঘাড় আগে ভাঙবো তারপর আমি থামবো। লেওড়া অনেকদিন ধরে দেখছি ঘাড় মাঝে মেরেই যাচ্ছে, বাড়া আজ এই বামন চোদা নান্টু ব্যানার্জির ঘাড় মেরেই ছাড়বো। গাঁড় মারবি মানে? তুই কি বলতে চাইছিস কি? কি বলতে চাইছি? বামন চোদা বুড়ো, তুই নাকি সংসার চালাতে ঘিমঝিমকে যাচ্ছিস। হ্যাঁ ঠিকই তো, হিমশিমকে যাচ্ছি তো। সারা একটা মানুষের দ্বারা এত বড় একটা সংসার চলে নাকি? হ্যাঁ ঠিকই তো, সংসারটা চলবে বা কি করে? যদি মদের দোকানে 1473 টাকা বাকি পড়ে থাকে তাহলে চলবে কি করে? মদের দোকানে বাকি পড়ে আছে মানে? তুই কি বলতে চাইছিস কি? কি বলতে চাইছি, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ ঝন্টু, হ্যাঁ একবার এদিকে আয় তো। এ কি ঝন্টু, তুই এখানে? তুই এখানে কি করছিস? ওকে আমি ডেকেছি। তুই ডেকেছিস কেন বলা? ওকে এখানে ডেকেছিস কেন? কেন ডেকেছি? বামন চোদা বুড়ো, ঝন্টুর দোকানে মদ খেয়ে খেয়ে তো 1473 টাকা বাকি পড়ে রেখেছিস, আর বলছিস কেন ডেকেছি? এ বাড়া, এরকম লেচে তা কানু, বাড়া ছেলে ছেলের জায়গায় থাকবি, বেশি বাবা হওয়ার চেষ্টা করবি না। কি হয়েছে বামন চোদা, তবে রে? আপনাদের ঝামেলাটা রাখুন তো মশাই। নান্টু বাবু, আপনি আমার ধার টাকাটা শোধ করে দেন দেখি, আমি চলে যাই। আরে ঘরের বারমুখ সাথে ঝন্টু, তোকে তো বলেছি সময় হলে ঠিক টাকা পেয়ে যাবি, তা আবার বাড়া বাড়ি পর্যন্ত বয়ে এসছিস কেন তুই? যা পাড়া, আমি আবার আসলাম কোথায়? আপনার ছেলে কানুই তো আমাকে ডেকে নিয়ে আসলো। কি, কানু তোকে ডেকে নিয়েছে? হ্যাঁ তাই তো, কানু তো আমাকে তাই বললো যে আপনি নাকি টাকা দেওয়ার জন্য আমাকে ডাক করিয়েছেন। ছোট বাচ্চা সব আমি কি শুনছি? তুই এখানে ডেকে নিয়ে এসছিস? হ্যাঁ তো কি হয়েছে? হে বাড়া কানু,
আমি আমার টাকায় মদ খাই, তাই আমি কখন টাকা শোধ করবো কি করবো না সেটা তোকে আমি কৈফিয়ত দেবো? বেশি গাল মারিও না, ঝটপট ওকে টাকাটা ফেরত দাও। হাট বাড়া, বললাম তো টাকা ফেরত দেবো না। এ ঝন্টু, তুই এখন আয়, তোর দোকানে গিয়ে আমি পরে হালকা তারা করে আসবো এখন। হ্যাঁ, এ তুই কানু কি করছিস না কি তুই? সারা ঢ্যামনা বামন ছোটা বুড়ো, ঝন্টুর দোকানে মাল খেতে এত দাবি করেছিস যে ঝন্টু আমাকে ধারে মালই দিচ্ছে না। আজ তোর এমন অবস্থা করবো, তুই ঝন্টুর দোকানে কোনদিন বাড়িতে মালই খেতে যাবি না। এ কানু, আমাকে ছেড়ে দে বলছি, নয়তো তোর কিন্তু আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। কি হয়েছে? আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিবি? হেই, ঢ্যামনা বুড়ো, ছাড় বলছি, ছাড় আমাকে। ছাড় বলছি কেন, নয়তো কিন্তু আমি খাওয়া বন্ধ করে দেবো তোর। কি হচ্ছে এসব? এই গাল মেরেছে, কানু ওর বাবাকে খেলাচ্ছে নাকি? দাঁড়া তোরা একটু চুপ কর, আমাকে এটা শুনতে দে। ইয়ে বাবলু, বলছি বেশি কান পাতিস না, কোথায় কানু এক্ষুনি উড়ে টুড়ে এসে কোনো কানে কিল মেরে দেবে, তুই বুঝতে পারবি না। ভোদার বাল, তুই একটু চুপ করবি? হে কানু, কানু, হ্যাঁ বল বাবলু, কি হয়েছে, কিছু না ডাকছিস? ভিতরে এত চিৎকার চেঁচামেচি কিসের হচ্ছে রে? কোবারা কিছু না, বাবাকে একটু শুধু কেলিয়ে দিলাম। কেলিয়ে দিলি মানে? ভোদার বাল, খেলাবো না কি করবো? ওই বামন চোদার জন্য আমি ঝন্টুর দোকান থেকে বাকিতে মাল খেতে পাচ্ছি না। বাড়া বাকিতে মাল খেয়ে ঝন্টুর দোকানে 1473 টাকা বাকি করে রেখেছে, তাই জন্য তো ঝন্টু এখন আমাকে বাকিতে মাল দিচ্ছে না। হ্যাঁ সে তো আমরা জানি, বুঝলি, তাই জন্য বাবাকে কেলিয়ে দিলাম আজকে একটু, যাতে পরের থেকে আমি বাকিতে মালটা খেতে পারি। সে ঠিক আছে, এখন চল তো আমার সাথে একটু। তোদের সাথে এখন আমরা কোথায় যাবো রে? বাড়া তুই আগের দিন কাজের কথা বললি না, তাই এমএলএ সাহেব তোকে আর পল্টুকে ডেকেছে ওনার বাড়িতে। কি বলছিস তুই, কি লাউড়া? হ্যাঁ, তাহলে কিছু কাজ টাজ পাওয়া যাবে এমএলএ সাহেবের কাছে? এ বাড়া, অত বোঝাতে পারবো না, তুই চল তো, গেলেই দেখতে পাবি। হ্যাঁ চল চল। মদন দা আসবো? কে বাবলু? আয় আয় আয়। কই রে, আয় সবাই। মদন দা, ও হচ্ছে পল্টু আর এ হচ্ছে কানু। ও হচ্ছে মানে কি আমাদের বন্ধু। সে ঠিক আছে, কিন্তু বাবলু তুই বললি যে দুটো ছেলে আসবে নাকি কাজের জন্য? হ্যাঁ মদন দা, এরাই তারা। ও, তাহলে এর নামটা কি বেশ বললি? ও হচ্ছে পল্টু মদন দা। আর এটা কে? ওর নাম কানু। সে বুঝলাম না হয়, কিন্তু বাড়া তোমরা দুজনে কি আগে কোথাও কাজ করেছো? না না বাড়া, আগে সেরকম ভাবে কোনো কাজ করিনি এরকম। আর পল্টু তুমি কি কোনো কাজ করেছো নাকি আগে? এবার না না, আমিও কোনো কাজ করিনি আগে। তা তোমাদের ফুটো আর বাবলুর সাথে পরিচয় হয় কিভাবে? এমএলএ সাহেব পরিচয় হয় বলতে, আমরা সবাই একই এলাকারই ছেলে। ও, তোমাদের বাড়ি তাহলে পাড়া এই কন্ডমপুরেই বুঝি? হ্যাঁ এমএলএ সাহেব। তা কন্ডমপুরে কোন পাড়ায় বাড়ি তোমাদের শুনি? ওই তো বানমাচ্চা পাড়াতেই আমাদের বাড়ি। আমরা তো সারাক্ষণ বানমাচ্চা ক্লাবে বসে থাকি। ও, তোমরা তো তাহলে আমার নিজের লোক হয়ে গেলে। হ্যাঁ, সে দেখতে গেলে একদিক থেকে হয়ে গেলাম, একই পাড়া আপনারও বাড়ি আমাদেরও বাড়ি। তাহলে ওরা তোমরা কি কাজ করতে ইচ্ছুক? হ্যাঁ এমএলএ সাহেব, আমরা তো কাজ করতে ইচ্ছুক, ওই জন্য তো এসেছি আপনার কাছে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। শোন পল্টু আর কানু, আমি হচ্ছে এই এলাকার এমএলএ। আমার আন্ডারে কিন্তু 3টে থানা, 12টা পঞ্চায়েত এবং 284টা গ্রাম আছে। এই যে পুরো এলাকাগুলো আছে সব কিন্তু আমার ইচ্ছারাই চলে। আমি বললে হ্যাঁ বলবে, আমি বললে না বলবে। বুঝলি তোরা প্রথম কথা? হ্যাঁ এমএলএ সাহেব বুঝলাম। মদন দা, আমাদের মধ্যে কানু কিন্তু গুন্ডাগিরিটা খুব ভালো করতে পারে। তাই নাকি কানু? হ্যাঁ ওই আর কি, তোমার যদি কারোর থেকে হপ্তা হপ্তা তুলতে হয় কিংবা কারো পা হাত ভাঙতে হয়, ওকেই বলবে, ওই সব করে দেবে। বাহ, তাহলে তো একদিক থেকে ভালোই হলো, আমাকে আর বাইরে থেকে লোক ভাড়া করতে হবে না। মানে তোর বেশ ট্যালেন্ট আছে তো কানু। হ্যাঁ, ওই একটু একটু গরু মারা বিদ্যা জানি আর কি। তা তুই বিড়ি মদ গাঁজা সিগারেট পেট খাস? হ্যাঁ মদন দা, ও সবই খায়। তা বেশ ভালো ভালো। আর মাগিবাজি করিস নাকি? না না মদন দা, ওসব আমি করি না। তা পল্টু তুই করিস নাকি? হ্যাঁ, আমি ওই মাঝে মধ্যে একটু একটু যাই। বাহ, ভালো ভালো, মাগিবাজি করাও একটা ট্যালেন্ট। বাবা টু কি আসবো? এ বাড়া, তুই আমার এখানে এসেছিস? তোকে বলেছি না যখন আমি বাইরে কারোর সাথে কথা বলবো তখন তুই এখানে আসবি না। না না বাবা, তুমি ভুল বুঝছো, ওদেরকে আমি চিনি, ওরা আগের দিন এসেছিল তোমার সাথে দেখা করতে। তা চিনিস তো কি হয়েছে বাড়া, তাহলে এখানে আসতে হবে? মোদা বল ছেলে দেখলে কি গাড়ি কুড়কুড়ানি ওঠে নাকি? মদন দা, তুমি ওকে ছাড়ো, বাচ্চা মানুষ। বাড়া তুই জানিস না বাবলু, ও বাচ্চা মানুষ নয়, ওর পাড়া শুধু লক্ষ্য করার ধান্দা। লেওড়া, ওর জ্বালায় আমি বাড়িতে কোনো ছেলে ফেলে আনতে পারি না। কোনো হ্যান্ডসাম ছেলে আসলে ওই মাগিয়েছে হাজির হবে। বাড়া আমার ভুল হলো, মিটিংটা ক্লাবে রাখলে আমার ভালো হতো। হ্যাঁ এমএলএ সাহেব ছাড়ুন না, ও বাচ্চা মানুষ আর কি করবে। কানু তুমি খুব ভালো বুঝলে, আর এই বাপটা ফাটা সারাক্ষণ খুঁজে থাকে। এ আর কবলে চোদা মেয়ে আমার মিটিং এর সময় তোর এসে কি এখানে না করতে বলেছে বাড়া? হ্যাঁ তুমি বললেই হবে, ভোদা আমার বাড়ি, আমি যেখানে খুশি ঘুরে বেড়াবো, তা তো আমাকে আমি কৈফিয়ত দেবো নাকি? এ বাড়া, আচ্ছা চালো তো না বললাম তো, বাড়া মিটিংটা ক্লাবে রাখলেই ভালো হতো। দাঁড়ান এমএলএ সাহেব, আমি দেখছি। বলো তুমি একটু নিচে যাও, আমরা মিটিংটা সেরে আসছি। ঠিক বলছো, আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবো এখন। কানু সত্যি কথা বলতে আমাকে তোমার খুব ভালো লেগে গেছে, আই লাভ ইউ। এ এমএলএ সাহেব, আপনার মেয়ে কি গো, এটা সত্যিই জিনিয়াস। আর তুই ওসব কথা বাদ দে, ও এখন একটা 12 ভাতেরই মাগি। ও অনেক কিছু বলবে কিন্তু কানু, এখন তুই ওর কথা কানে নিস না, তাহলে কিন্তু তুই বিপদে পড়ে যাবি। আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, আমরা কোন জায়গায় ছিলাম? মদন দা, ওই কাজের ব্যাপারে।
শোন কানু আর পল্টু, বাবলু আর ফুটো কিন্তু আমার কাছে অনেকদিন ধরে কাজ করে, তাই আমাকে চেনে কিন্তু ওরা অনেকদিন ধরে। আজ থেকে তোদেরকেও আমি আমার দলে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তোরা মন দিয়ে কাজ কর, তোদেরকে আমি এলাকার ডন বানাবো। আমি যখন যেটা বলবো সেটা তোরা তখন চট করে করবি। আমার চাই পাওয়ার ক্ষমতা, হ্যাঁ, ভাড়া সেটা একমাত্র তোরাই দিতে পারবি। আর শোন, এলাকায় আমার শত্রুর অভাব নেই। আমার পিছনে কাটি মারার জন্য অনেক এসপি, অনেক ডিএম বসে আছে। তোরা কারোর কথায় কান দিবি না, তোরা সবসময় আমার কথা শুনে চলবি। আচ্ছা মদন দা। কখনো কোনো রকম অসুবিধা হলে আমার কাছে ছুটে আসবি, আমি সবার আগে তোকে সাহায্য করবো। তোদেরকে আমি তৈরি করবো এই কন্ডমপুরের, এই এলাকার 1 নম্বর ডন, বুঝলি তোরা? হ্যাঁ মদন দা। ঠিক আছে, এখন তোরা আয়।